আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে টিবাদে এসেছি একদম সকালবেলা। টিবাদে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে উপরে কালো মেঘ, তার নিচে হালকা সবুজ মেঘ এবং তার নিচে রয়েছে অবিরত পানি, যেটা পদ্মার পানি প্রবাহমান। এই সময়ে প্রচুর স্রোত, আরও পানি বাড়বে, পানি বেড়ে এই অবধি আসবে। আসার পরে এখানকার পরিস্থিতি টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা জানেন এটা কতবার ভাঙছে, কতবার গড়ছে। এবং এখানে রয়েছে টিবাদ এবং আমাদের পিছনেও ওই দূরে রয়েছে আইবাদ। তো এখানে আসার পরে এটা জাস্ট একটা সতর্কতামূলক ভিডিও হবে আমাদের। সেটা হলো যে আপনারা এখানে আসার পরে দেখবেন এখানে অনেক মানুষ আছে আপনাদেরকে নৌকায় চড়েন করে ডাকবে, হ্যাঁ। কিন্তু নৌকায় এখন ওঠার আগে একটু সচেতন হবেন, কেননা এই যে নৌকাগুলো যাবে এদিক দিয়ে নদীর ওই পারে যাবে। আমরা দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুটো নৌকা ওদিকে গেছে কিন্তু আর আসতে পারছে না, ওখানে আটকে আছে। মাঝপথে একবার আসলো আবার ঘুরে গেল, কারণ এই যে তীব্র স্রোত বেয়ে আসার পথে তাদের ব্যাপক দুর্ঘটনা ঘটার চান্স থাকে। এবং এই জায়গাতে এর ইতিপূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে। এবং একটা দিনের কথা বলি আপনাদেরকে, নববধূ বিয়ে করে নিয়ে যাচ্ছিল একটা ছোটো নৌকাতে করে, 20-22 জন উঠছিল। এরকম নৌকা না, আরও ছোটো নৌকা, উঠে যে এইখানে ডুবে গেছিলো। ডুবে তার বডিটা আমাদের দিকে সারঘাটের দিকে চলে গেছে। কিন্তু সেই সময় নদীতে এতটা স্রোত ছিল না, বাট এখন তো লটস অফ স্রোত। দেখুন ওই যে ধরে জুম করে দেখাই, দুটো নৌকা ঘোরাফেরা করতেছে, আমাদের এখান থেকে গেছে। মানুষ ভর্তি নৌকা এই যে দূরে দেখা যাচ্ছে, চড়ে গেছিলো, কিন্তু তারা আর এই পারে আসতে পারছে না। কখন আসবে আমরাও জানি না। এগুলো অবস্থা। এখানে আসলে এখন একটু সচেতন থাকতে হবে। আর যারা টিবাদে আসতে চান আসবেন। রাজশাহীতে আসলে অবশ্যই টিবাদ আইবাদ এগুলো ঘোরা উচিত আপনাদেরকে। প্রকৃতির সংস্পর্শে আসতে পারবেন। এখানকার পরিবেশগুলো এত সুন্দর, আপনার এখানকার পরিবেশগুলাই মোহিত করে ফেলবে। এই যেখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন, নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন যতদূর ইচ্ছা, যার যেমন বাজেট আছে আর কি। ওকে, তো সংক্ষেপে যতদূর চেষ্টা করলাম আমাদের রাজশাহীর এই টিবাদটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।